আচারের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আজকে আমরা বানাবো দারুণ মজার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। মশলা তৈরি করা থেকে বয়ামে ভরা পর্যন্ত সবকিছুই এক এক করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে জলপাই নিয়েছি 1 কেজি। জলপাইয়ের বোটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ধুলোবালি না থাকে। এবার জলপাইগুলোকে আমরা সেদ্ধ করব। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। জলপাইগুলো সেদ্ধ হতে হতে আমরা আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা প্রিপেয়ার করব। এজন্য একটা শুকনো প্যানে এক এক করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি এবং 1 টেবিল চামচ জিরে। 1 চা চামচ করে দিচ্ছি মেথি এবং কালি জিরা। 8টার মতো শুকনো মরিচ নিলাম। দেব 4টা এলাচ এবং 2 টুকরা দারুচিনি। এবার হালকা আঁচে মশলাগুলোকে কিছুক্ষণ টেলে নিব। তবে খুব বেশি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেললে কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না। মশলাগুলো যখন হালকা একটু কালার চেঞ্জ করবে এবং ভাজা মশলার সুগন্ধ পাওয়া যাবে, ঠিক তখনই আমরা এগুলোকে নামিয়ে নেব। তবে চুলা থেকে নামানোর পর অবশ্যই আগে ঠান্ডা করে তারপর শিলপাটায় কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থায় গুঁড়ো করলে মশলায় কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে এবং একটু তেতো হয়ে যাবে। যখন দেখবেন জলপাইগুলো এভাবে নিজে থেকেই ফেটে গেছে, তখন বুঝবেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ পানি ফেলে দিয়ে জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার এভাবে হাত দিয়ে কচলে ভেঙে নিচ্ছি, তবে এর ভেতরের বিচিগুলো আমি ফেলে দেব। এখন প্রশ্ন আসতে পারে, অনেকেই তো বিচিগুলো রেখে দেন, বাট আমি কেন রাখছি না? এর কারণ হলো বাচ্চাদেরকে কিন্তু আচার থেকে দূরে রাখা যায় না। ছোট বাচ্চা থাকলে অনেক সময় এই বিচি গিলে ফেলে বা গলায় আটকে যায়। এগুলো কিন্তু একটা দুর্ঘটনার কারণ হতে পারে। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তাই আমি রিস্ক নিচ্ছি না, বাট আপনারা চাইলে এটাকে রাখতে পারেন। তো সবগুলো জলপাই আমি এভাবে ভেঙে নিয়েছি। দেখুন, একদম ভর্তার মতো করে ফেলিনি, একটু আস্তে আস্তে আছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। ফোড়নের জন্য 1/2 চা চামচ করে নিচ্ছি কালি জিরা, মৌরি এবং জিরে, আর কয়েকটা শুকনো মরিচ। দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। এখানে বড় সাইজের 2টা রসুন আছে। কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। প্রায় 1 চা চামচ করে দিচ্ছি মরিচ এবং হলুদ গুঁড়ো। এভাবে তেলের মধ্যে মশলাগুলো দিলে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসে। সর্ষের তেল খাঁটি হলে এরকম ফেনা হবে, যার ফলে হয়তো কিছুই দেখতে পারবেন না, তাই একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। 2 মিনিটের মতো সবকিছু ভেজে নেবার পর ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে মিশিয়ে নেবার পর দেব স্বাদমতো লবণ। 1 কাপ গুড় দিলাম। গুড় দিলে আচারের কালারটা যেমন ভালো আসে, খেতেও কিন্তু টেস্টি হয়। দেব 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আচারে যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 কাপের মতো চিনি দিতে হবে। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি আরও কিছুটা লবণ। এবার অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে। একটু ধৈর্যের কাজ এটা, কারণ এই পর্যায়ে আপনার প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে এবং পুরোটা সময় আপনাকে এভাবেই নাড়িয়ে যেতে হবে। আমি সাজেস্ট করব ননস্টিক প্যানে রান্না করতে, এতে করে পুড়ে যাওয়ার পসিবিলিটি কম থাকে। প্রায় 15 মিনিটের মতো রান্না করার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তবে হ্যাঁ, যেহেতু এটা অনেকটাই টক স্বাদের হয়, তাই ভিনেগার দেবার পর আপনারা আচারটা একটু টেস্ট করে দেখবেন। যদি মিষ্টির পরিমাণ কম মনে হয়, তাহলে পরিমাণ মতো চিনি বা গুড় অ্যাড করতে পারেন এবং লবণের দিকটাও অবশ্যই মাথায় রাখবেন। এবার বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে। তবে হাত ব্যথা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী নই। প্রায় 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আচারটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। কালারটাই বলে দিচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি আচারটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করার জন্য প্রায় 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। দীর্ঘদিন ভালো রাখার জন্য আচারকে কিভাবে সংরক্ষণ করবেন এটা দেখাচ্ছি। আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি। প্লাস্টিক জারে আচার দীর্ঘদিন রাখলে একটা বাজে স্মেল চলে আসে। তাই যদি বছর জুড়ে আচারকে ভালো রাখতে চান, তবে অবশ্যই কাচের জারে আচার সংরক্ষণ করতে হবে। তো এটাকে আমি ধুয়ে নেবার পর ভালোভাবে মুছে নিয়ে কিছুক্ষণ রোদে দিয়েছি, যাতে একদমই কোনো ভেজা ভাব না থাকে। সামান্য পানি থাকলেও কিন্তু আচারে ফাঙ্গাস জন্ম নেয়। প্রথমে একটু সর্ষের তেল নিলাম। এবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বয়ামে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আচারটা দেয়া শুরু করব। তবে সম্পূর্ণ আচার একবারে দিতে যাবেন না, কারণ এতে করে অনেক সময় মাঝে ফাঁকা জায়গা থেকে যায় এবং সেখানেও ফাঙ্গাস জন্ম নিয়ে আচারটাকে নষ্ট করে দিতে পারে। এভাবে হাতের তালুতে একটু ঝাঁকা দিলে আচারটা ভালোভাবে বসে যাবে এবং ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না।
প্রয়োজনে চামচ দিয়ে একটু প্রেস করে দেবেন। এভাবে সম্পূর্ণ বয়ামে আচারটা ভরে নিতে হবে, তবে ওপরে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। এবার এই জায়গায় আমি কিছুটা সর্ষের তেল দেব, যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে। আপনি যদি এই নিয়মগুলো ফলো করে আচারটাকে সংরক্ষণ করেন, তবে 1 থেকে 1.5 বছর অনায়াসে ফ্রিজ ছাড়াই আচার ভালো থাকবে। তবে মাঝে মাঝে একটু রোদ লাগানোর ট্রাই করবেন। আর অবশ্যই আচার খাওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন, কোনোভাবেই হাত লাগানো যাবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং!